বন্ধুরা, আমার থাম্বনেল বা টাইটেল দেখে তোমরা নিশ্চয়ই বুঝতে পারছো আমি আজ কি নিয়ে ভিডিও করছি। আজ আমার ভিডিওর বিষয়বস্তু হলো দেশি জবা ফুল গাছ নিয়ে। দেখো আমার গাছে কত ফুল। আমার এই গাছে গাছ ভর্তি করি, এত গাছ ভর্তি করি আমি কি করে পেয়েছি বা কী দিয়েছি। আমি শুধু একটা জিনিস আজকে তোমাদের সাথে শেয়ার করব। ভিডিওটা আজকে আমি এমন কিছু বড় করব না, কারণ ভিডিওটি বড় করার মতো আজকে কিছু নেই। কারণ শুধু তোমাদের সাথে এখন শীত চলে এসছে, অক্টোবর মাস শেষের মুখে দিয়ে নিয়ে, তো আমি আজ তোমাদের সাথে এই একটাই জিনিস শুধু শেয়ার করব, যে এমন একটা জিনিস তোমরা গাছের গোড়ায় দেবে টবে, যাতে তোমরা সারা শীত তোমরা কিছু না কিছু ফুল পাবে এবং আকারেও বড় হবে। কারণ শীতের সময় কিন্তু দেশি জবার ফুল কিন্তু আকারে ছোট হয়, আর মানে আস্তে আস্তে পাতা হলুদ হয়ে যায়, তারপরে মানে কুড়ি হলুদ হয়ে ঝরে যায়, তারপর গাছে বিভিন্ন রকম প্রবলেম হয়। আমি আজকে এসব প্রবলেম কিচ্ছু নিয়ে তোমাদের সাথে শেয়ার করব না। শুধু আমি বলবো আজকে যে এই জিনিসটা তোমরা ব্যবহার করে দেখো, তোমরা অটোমেটিক গাছে এমনি তোমাদের আকারে ফুল ছোট হবে না, বড়ই হবে এবং গাছ ভর্তি এরকম কুড়ি পাবে। আমার এখনও গাছে যেমন কুড়ি দেখছো, ঠিক এরকম কুড়ি তোমরা এমনি সময়ও শীতেও তোমরা পাবে বা এরকম ফুলও পাবে। দেখো এই যে এই গাছটা প্রত্যেকটা ডগায় ডগায় কেমন কুড়ি, এই যে দেখো, দেখেছো। বিদেশি জবা তো শীতের সময় এমনি হয়। আমি সেইগুলো নিয়ে তোমাদের সাথে শেয়ার করব পরে, একদিন দুদিন বাদে। কারণ এখন আগে তোমাদের দেশি জবা তো আমি কী করি, কেন অক্টোবর মাসে যদি তোমরা এইগুলি না করো তাহলে কিন্তু তোমরা আর শীতে জবা ফুল পাবে না, দেশি জবা। আর আমি কিন্তু এটা গত বছর আমি এইটা নিজে মানে এইগুলো করে নিয়ে গত বছর আমি শীতে ভালো ফুল পেয়েছি। আমি সেই জন্য এবছর তোমাদের সাথে শেয়ার করি। আমি যেগুলো করে গাছে করার পরে আমি ভালো উপকার পাই, আমি সেইগুলি আমি তোমাদের সাথে শেয়ার করি। আর তা নাহলে আমি শেয়ার করি না, কারণ আবল তাবল শেয়ার করে কোনো লাভ নেই। আমি চম্পাস ব্লগ থেকে ভিডিওটি করছি, আমি চম্পা বলছি। আর আমার এই ভিডিওটি তোমরা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখবে, দেখে যদি তোমাদের ভালো লাগে তবে একটা লাইক কমেন্ট শেয়ার করো। আর নতুন বন্ধুদের বলছি, যারা আমার চম্পাস ব্লগের নতুন সদস্য তারা একটু অতি অবশ্যই সাবস্ক্রাইব করবে, করে পাশের বেলটি বাজিয়ে অল করে রেখে দেবে। দিয়ে আমি এবার তোমাদের দেখো, আমার একটু একটা বাচ্চা একটা গাছে দেখো 4খানা ফুল ফুটেছে এবং গাছ ভর্তি কুল। সবার প্রথমে বলছি, নাম্বার 1, তোমরা গাছকে কি করবে, গাছকে একদম সবার প্রথমে এখন কিন্তু গাছকে একটু বুঝে বুঝে জল দিতে হবে। কারণ এখন গাছের তাপমাত্রা, রোদ্রের তাপমাত্রা অনেকটা কম, কিন্তু গাছে আর জবা ফুল গাছে কিন্তু তোমরা যখন গোড়ায় দেখবে জল জমে আছে তখন কিন্তু জল দেবে না। মাটিটা মোটামুটি শুকনো শুকনো হয়ে আসবে তখনই তোমরা জল দেবে, কারণ জবা ফুল গাছ কিন্তু জল ভীষণ পছন্দ করে। কিন্তু জল যদি জমে যায় তাহলে শেকড়ে বিশাল প্রবলেম হয়। এই হলো প্রথম, তোমাদের এই দিকটা ভালো দেখতে হবে। দেখো এই যে একটা ডগার মধ্যে কতগুলো কুড়ি, দেখেছো? মিথ্যে কথা নাকি, তোমরা হাতে হাতে প্রমাণ পেয়ে যাচ্ছ। দেন এইটা হলো গেল। তারপরে কাজটা কি তোমরা করবে, যে ভিনিগার দেবে, গাছে গোড়া ভিনিগার দেবে। ভিনিগারটা দিলে কি হবে, যে দেখো তোমার এই বর্ষার মধ্যে তোমাদের শেকড়ে টবের মধ্যে অনেক ধরনের মানে কেল্লাই, শামুক, এটা সেটা যা কিছু হয়েছে তারা কিন্তু এই সময় ডিম পেড়ে এরা চুপচাপ বসে থাকে। দিয়ে তারপরে কি হয়, এইগুলো আবার যখন বর্ষা আসার, গ্রীষ্মকাল আসার আগে আগে আবার সেই ডিমগুলো ফুটে বাচ্চা বের হয়। কিন্তু এখন যদি তোমরা গাছের গোড়ায় ভিনিগার দিয়ে দাও তাহলে কিন্তু আর তোমাদের সেই ইটা হবে না, মানে বাচ্চাগুলো ডিমগুলো আর ফুটতে পারবে না, ডিমগুলি নষ্ট হয়ে যাবে। এই হলো একটা কাজ হলো। আর ভিনিগার দিয়ে যদি তোমরা গাছকে স্প্রে করো তাহলে কিন্তু তোমাদের গাছে কোনো হনুমানের উৎপাত হবে না। বা প্রথমেই যদি তোমরা ভিনিগার দিয়ে স্প্রে করো, মিলিবাগ, মানে শীতের সময় কিন্তু জবা ফুল গাছে ভীষণ মিলিবাগ হয়। আর গাছের ডগা মানে পাতার এইখানে দেখবে একটা একটা কালো কালো কেমন একটা স্পট পড়ে, ওইটা কিন্তু এক ধরনের পোকা। দিয়ে নে তাহলে তোমাদের সেইগুলো আর হবে না। প্রথমেই না হওয়ার আগেই যদি তোমরা এগুলো দাও তাহলে কিন্তু আর তোমাদের ওইখানে আর ওরকম ধরনের পোকা কিন্তু আর সৃষ্টি হবে না। দিয়ে নে, এই হলো মানে কি। আর তোমাদের বলছি, যে জিনিসটা দেবে তোমরা গাছের গোড়ায় সেইটা দিলে পরে তোমরা সারা শীত তোমরা জবা ফুল পাবে। কিন্তু হ্যাঁ, বর্ষা গ্রীষ্মকালে যেমন ধরনের জবা পাবে যত পরিমাণে তত পরিমাণে পাবে না, একটু দুটো চারটে কম হবে, কিন্তু ফুলের আকার বড় হবে
আর কালারও ভালো আসবে। দিয়ে এবার তাহলে তোমরা কী করবে, মানে মাসে শুধু দুবার গাছের পেছনে সময় নষ্ট করবে। সময়টা কি নষ্ট করবে, এক মুঠো করে নিম খোল, এক মুঠো করে নিম খোল দেবে। সেই নিম খোলটার মধ্যে কী তোমরা দেবে, নিম খোলটার মধ্যে কিছুটা দেবে তোমরা সর্ষের খোল, মানে সর্ষের খোলও দিতে পারো আর সর্ষের ডাস্ট করেও দিতে পারো, আর কিছুটা বাদাম ডাস্ট করে দেবে। দিয়ে ওইটা মেশিনে মোট এক মুঠো গাছের গোড়ায় দিয়ে দেবে। দিয়ে এটা গেল। ঠিক আবার তার 15 দিন বাদে কী দেবে, কিছুটা কফি পাউডার নিলে আর কিছুটা চা পাতা নিলে, মানে কড়া চা পাতা নিলে, যেটা সেটাকে শুকিয়ে রাখবে, নিলে তার মধ্যে কিছুটা পটাশ, কিছুটা ম্যাগনেসিয়াম দিলে, মানে 10-15টা পটাশ, হাফ চামচ ম্যাগনেসিয়াম নিয়ে ভালো করে মিক্সড করে প্রত্যেকটা গাছের গোড়ায় কিছুটা কিছুটা করে দিয়ে দাও টব অনুযায়ী। আর তোমাদের কিচ্ছু খেয়াল রাখতে হবে না, শুধু মাসে এই দুবার এই কাজটি করলে পরে দেখবে গাছ ভর্তি এরকম ফুল কুড়ি আসবে, গাছ ভর্তি ফুল পাবে, শীতও প্রচুর পরিমাণে দেশি জবা পাবে। এবার আমি তোমাদের সাথে মানে পরবর্তী ভিডিও আশা করি তোমাদের সাথে বিদেশি জবা নিয়ে, হাইব্রিড জবা নিয়ে তোমাদের সাথে শেয়ার করব। সব ভিডিও মতো তোমাদের আজকেও বলছি, তোমরা সব ভালো থাকো, সুস্থ থাকো, ভালো থাকো, সুস্থ থাকো। নেক্সট ভিডিও আবার করব। আর তোমরা একটু আমাকে একটা করে সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো, আর তোমরা আমার পাশে থাকো, আমিও তোমাদের পাশে থাকবো।